সাহায্য করেন আমাদের। হ্যাঁ যাবে তো ভাই, দোকান কোথায়, রাস্তা কোথায় আসছে দেখেন, দোকান কোথায় যাবে তো এটুকু। আপনার জায়গায় আপনি ব্যবসা করেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ভাই এই ফুটপাত জনগণের তো, আপনার না ভাই। আপনারা এই জিনিসগুলো ভিতরে নিয়ে এটা আমরা 4টার মধ্যে আজকে সরাই দিবেন না, 4টার মধ্যে ওরা সরাই দিবে। সেই 4টার মধ্যে তোমরা এই হ্যাঁ সরকারি জায়গা না, মন্দিরের জায়গা হলো আপনি সরান, মন্দিরই তো সরকারি জায়গায়, মন্দির থাক, মন্দির থাক। হ্যাঁ এখন সরাইতে হবে, সরাইতে হবে। আওয়ামী লীগ সরকারের আমলে করছি, এখন এখন আমাদের সমস্যা হচ্ছে, কেন্দ্র হচ্ছে আমাদের যাক, আমরা সময় দিলাম আজকে এই 500 এই দোকানগুলো সরাইতে হবে। এখানে ব্যস্ত আছেন, আপনি এই জায়গা পাবেন, আপনি চলে যান। এই দুটো ডালি এই যে কোনো মতন বসিয়েছি, এই দেখেন এই যে বাজার কমিটির সভাপতিকে, বাজার কমিটির সভাপতিকে, আপাতত আহ্বায়ক কমিটি ভালো আছে আপনি? চাচা মিয়া, আপনি যদি এগুলো না দেখেন আমরা কেমনে দেখবো? ঠিক আছে, এখন ভাই আপনি তুলবেন না, আপনি তুলবেন না। শুধু আপনি সরকারকে দেখলেন আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আপনাদের এই অভিযানটা কিসের ছিল এবং আপনারা কোনো পদক্ষেপ নেবেন কিনা সামনে, এই যে যেমন বললেন 4টার দিকে তুলে নিয়ে যাবেন, সেই সার্বিক বিষয়গুলো সম্পর্কে একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ ভাই। এটা হলো মাইগঞ্জ বাজার, একটা গুরুত্বপূর্ণ বাজার, আপনারা জানেন। এখানে প্রতিনিয়ত আমাদের কাছে অভিযোগ আসতেছে যে হলো যানজটে মানুষ চলাচল করতে পারছে না। সাংবাদিক ভাই আপনারাও জানেন, সবাই জানেন। তারই ধারাবাহিকতায় আমি এখানে এসেছি। আপনাদের এই এলাকার দেখেন সবাই ব্যবসায়ী আছে, গণ্যমান্য ব্যক্তি আছে, তাদেরকে নিয়ে আমি মত বিনিময় করলাম। তাই তারা বলেছেন যে এই রাস্তাটাকে আমাদের পরিষ্কার করতে হবে, আপনারাও বলেছেন। তারই ধারাবাহিকতায় আমি সবাইকে বলে গেলাম যে রাস্তার যে জায়গা ফুটপাত, এই ফুটপাতটা দোকানদারদের ছেড়ে দিতে হবে এবং যে দোকানদাররা ব্যবসা করে তার যে সামনে অবশ্যই তারা পরিষ্কার রাখার চেষ্টা করবে, অবৈধ পার্কিং যেন সেখানে না থাকে। এটা মূলত আমাদের সচেতনতামূলক অনুষ্ঠান, আমরা সচেতন করতে এসেছি। আর বিকেল 4টা পর্যন্ত আমরা তাদের সময় দিয়েছি। রাস্তাঘাটগুলো যে দোকান জিনিসপত্র আছে, আমাদের প্রথমে আছে, এটা তারা সরিয়ে দেবে। সরিয়ে না নিলে আমরা আপনাদের নিয়ে, সবাইকে নিয়ে আমরা বিকেলে তাদের দেখা গেছে এর আগেও অনেক কতবার আপনার চেষ্টা করছে এই ফুটপাত ছড়ার জন্য, কিন্তু অরিজিনাল কার্যকরী কোনো পদক্ষেপ হয় না। আপনারা এই ব্যাপারে আসলে কতটুকু কার্যকরিতা করবেন? ভাই আপনারা সাহায্য করলে এটা আমার দুইজন পুলিশ এটা টোটাল কাজ পারবে না। আর দোকানদারদের সাহায্য করতে হবে, যার জিনিস তাকে সরাইতে হবে, আপনাদেরও সাহায্য করতে হবে, বাজার কমিটিকে সাহায্য করতে হবে, এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে সাহায্য করতে হবে, সামাজিক নেতৃবৃন্দকে সাহায্য করতে হবে, রাজনৈতিক নেতৃবৃন্দকে সাহায্য করতে হবে। সবাই মিলে যদি আমরা কাজ করি তাহলে এটা সম্ভব। ধন্যবাদ। আমাদের মনে আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন ছিল স্যার, আমার একটা সিম্পল প্রশ্ন ছিল, ছোট্ট প্রশ্ন। আচ্ছা, আমরা যতটুকু দেখি যে ইয়াং জেনারেশনের যারা বাইক রাইড করতেছেন তাদের অনেকেরই ড্রাইভিং লাইসেন্স বা হেলমেট থাকে না। সেক্ষেত্রে যখন আসলে স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে মামলা দিলে ওই মামলাটা ভাঙাতে গিয়ে দেখা যায় তাদের জমানো টাকাটা শেষ হয়ে যায়, তারা পরবর্তীতে কিন্তু আর হেলমেটটা কিনতে পারে না। এই ক্ষেত্রে তাদেরকে মামলা না নিয়ে সরাসরি হেলমেট যদি দেওয়া যায় বা কিনে, মানে তাদের টাকা দিয়ে মামলার পরিবর্তে হেলমেটটাই তাদেরকে দেওয়া হবে, এইরকম কোনো সিস্টেম করা হবে? মানে আপনি দিয়ে দিয়েছেন, আপনি উনি হেলমেট কিনলে তার মামলাই হবে না। ধন্যবাদ।